অটল টানেল ঢোকার আগে আমাদের কেন আটকে দিল, আমাদের গাড়িটা কেন আটকে দিল, দেশের সেনারা আর ওখানকার পুলিশরা কেন আমাদেরকে আটকে দিল, চলো দেখি। এরকম কি কার কার কেন? তো দেখো এখানে আমরা সবাই গাড়ি থেকে নেমে সামনেটা হেঁটে হেঁটে গিয়ে দেখছিলাম যে অনেকগুলো গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল। এখানে চেকপোস্টে চেকিং হচ্ছিল। অটল টানেল যেহেতু 9 কিলোমিটার ধরে ভিতরে, তো তাই জন্য অটল টানেলের আগে আমাদের সবার গাড়ি চেক হচ্ছিল। দেখো সবাইকে গাড়ি থেকে মানে অবভিয়াসলি নামতে বলেনি কাউকে, কিন্তু আমরা নেমে সামনের দিকটা ফটো তুলছিলাম। এটা ফিরত আসার সময় আমরা যখন কেলং আর শৃঙ্খলা থেকে ফিরছিলাম তখন। আমরা যাওয়ার সময় অত ফটো তুলতে পারিনি, কারণ কি তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। আর ওই সাইড দিয়ে ফটো তোলার থেকে বেটার এই সাইডে ফটো তোলা, কারণ কি এই সাইডে একটু বেশি বরফ পেয়েছি আমরা। আর বেরোনোর পর তো 9 কিলোমিটার অলরেডি হয়ে গেছে, তো সেরকম বরফ ছিল না, যেরকম যত নিচে যায় তত বরফ কম। তো যাই হোক, এখানে দেখছি সব গাড়িটাকে দাঁড় করিয়ে রেখে দেশের সেনারাও ছিলেন, পুলিশরাও ছিলেন হিমাচলের, সবাই দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে 2-3টে ফটোস ক্লিক করেছি, ক্লিক করে আমাদের তারপরে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এটা বলা হলো না যে কেন আমাদেরকে আটকে দিয়েছিল। আমাদেরকে না, সকল গাড়িগুলোকে আটকে দিয়েছিল, কারণ কি তখন আমাদের ওখানে আমাদের প্রেসিডেন্ট ভিজিট করতে এসেছিলো। তাই আরও ভিডিওস দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো।